সমুদ্রের ভয়ঙ্কর কালো অন্ধকারের গভীরে লুকিয়ে আছে এমন সব প্রাণী যাদের আকার আপনার কল্পনার সীমাকেও হার মানাবে। ভাবুন তো, পৃথিবীর সবচেয়ে বড় স্থলজ প্রাণী আফ্রিকান হাতি, কিন্তু আপনি কি জানেন সমুদ্রের বিশাল প্রাণী নীল তিমির সাথে তুলনা করলে হাতি শুধুমাত্র তার লেজের সমান হবে। শুধু নীল তিমিই নয়, একটি বিশাল জেলিফিশের আকার হতে পারে প্রায় 10টি হাতির সমান এবং একটি স্কুইডের আকার প্রায় 4টি হাতির সমান। এমনকি অরফিশ নামের এক অদ্ভুত লম্বা মাছ যার দৈর্ঘ্য দেখে চোখ কপালে উঠবে। সুতরাং এগুলি দেখে স্পষ্ট বোঝা যায় স্থলভাগের তুলনায় সমুদ্র যেন এইসব প্রাণীদের বেড়ে ওঠার জন্য বাড়তি সুবিধা দিয়ে রেখেছে। তবে এই ঘটনা আজ থেকে প্রায় 15 কোটি বছর আগে একেবারেই উল্টো ছিল। তখন জলে নয় বরং স্থলভাগেই ছিল বিশালাকৃতির প্রাণীদের রাজত্ব। কিছু প্রজাতির ডাইনোসর ছিল যা 6 তলা বাড়ির সমান উঁচু। তাহলে প্রশ্ন ওঠে, গত 15 কোটি বছরে কি এমন পাল্টে গেল আমাদের পৃথিবীতে? কেন আজ স্থলভাগের প্রাণীরা নয় বরং সমুদ্রের প্রাণীরাই সেই সুবিধা পাচ্ছে? আসল রহস্যটা কি? আর কেন সমুদ্রের প্রাণীরাই ক্রমেই দৈত্যাকার হয়ে উঠেছে? জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। 2023 সালে ব্রাজিলের সিদাদে বিশ্ববিদ্যালয়ের গবেষক ফিলিপ সিলভা এবং তার টিম সমুদ্রের প্রাণীদের নিয়ে একটি বিশেষ গবেষণা শুরু করেন। এর জন্য তারা বেছে নেন 19টি সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীকে, যাদের দৈর্ঘ্য সাধারণত 10 মিটারের বেশি ছিল। কিন্তু কেনই তারা শুধুমাত্র সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীকেই বেছে নিল? কারণ ফিলিপ ও তার টিম জানতেন পৃথিবীতে সব স্তন্যপায়ী প্রাণীর বৃদ্ধি নির্ভর করে মোট 9টি জিনের উপর, আর এই 9টির মধ্যে যে কোনো জিনের সমন্বয় স্থলভাগের প্রাণীদের মধ্যে দেখা যায়। তাই সমুদ্রের প্রাণীদের সঠিকভাবে তুলনা করার জন্য তারা এই 19টি সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীর শরীরে সেই 9টি জিন খুঁজে বের করার চেষ্টা করে এবং যে ফলাফল বের হয় তা ছিল অবিশ্বাস্য। দেখা গেল স্থলভাগের প্রাণীরা যেখানে মাত্র 2টি জিনের কম্বিনেশন নিয়ে বাড়ে, সেখানে সমুদ্রের 19টির মধ্যে প্রতিটি প্রাণীর শরীরে একসাথে অন্তত 4টি জিন সক্রিয় রয়েছে। অর্থাৎ বলা যায় এই অতিরিক্ত জিনগুলির প্রভাব সমুদ্রের প্রাণীদের আকারকে স্থলভাগের প্রাণীদের তুলনায় অনেক বড় করে তুলেছে। কিন্তু প্রশ্ন হলো, জলে প্রবেশ করলেই কেন স্তন্যপায়ী প্রাণীদের এই অতিরিক্ত জিন দরকার হয়? কেন 2 থেকে 4টি জিন সক্রিয় হয়? এর পেছনের আসল কারণটা কি? এর উত্তর খুঁজতে গিয়ে গবেষকরা ফিরে তাকান আগের কিছু গবেষণার দিকে, যেখানে একটি চমকপ্রদ তথ্য উঠে আসে। সমুদ্রের গভীরে এমন এক বিশেষ গ্যাস প্রচুর পরিমাণে মজুদ থাকে যা প্রাণীদের বৃদ্ধি বা আকারে ভূমিকা রাখে। 1999 সালে জীববিজ্ঞানী গথিও শ্যাপেল এবং তার টিম সামুদ্রিক চিংড়ি নিয়ে একটি গবেষণা করেছিলেন। তারা প্রায় 1800 প্রজাতির চিংড়ি সংগ্রহ করেন এবং একসাথে সেগুলিকে তুলনা করেন। তখন দেখা গেল কিছু চিংড়ি অন্যদের তুলনায় প্রায় 6 গুণ বড়। এর কারণ জানতে গিয়ে তারা খুঁজে পান ছোট আকারের চিংড়িগুলি থাকে অগভীর জলে আর বিশাল চিংড়িগুলি থাকে গভীর সমুদ্রে। আর একটি গবেষণায় দেখা গেল গভীর সমুদ্রের জল খুবই ঠান্ডা। এই কারণেই সেখানে পৃষ্ঠের তুলনায় অনেক বেশি অক্সিজেন মিশে থাকে, আর এই অক্সিজেনই গভীর সমুদ্রের চিংড়িদের বড় হতে সাহায্য করে। এখন নিশ্চয়ই মনে হচ্ছে অক্সিজেন আর আকারের মধ্যে সম্পর্কটা কি? আসলে এই দুটির মধ্যে এক গভীর সম্পর্ক রয়েছে। জীববিজ্ঞানী গথিও শ্যাপেলের গবেষণা থেকে একেবারে সাধারণ একটি বিষয় স্পষ্ট। আমরা সবাই জানি মাছ শ্বাস নেয় কিসের মাধ্যমে? ফুলকার মাধ্যমে। এই ফুলকাই হলো সেই অঙ্গ যা মাছের শরীরে জলের ভেতর থেকে অক্সিজেন টেনে নেয়। এখন যেহেতু ঠান্ডা জলে অক্সিজেন বেশি থাকে, তাই স্বাভাবিকভাবেই সেই বাড়তি অক্সিজেন শোষণ করার জন্য সময়ের সাথে সাথে মাছের ফুলকাও বড় হয়ে গেছে। আর শরীরের কোষে যত বেশি অক্সিজেন পৌঁছেছে, কোষের বিপাকক্রিয়া বা মেটাবলিজম তত দ্রুত ও কার্যকর হয়েছে। ফলে পেশি দ্রুত গড়ে উঠেছে আর শেষ পর্যন্ত শরীরও বড় হতে শুরু করেছে। অর্থাৎ যত বেশি অক্সিজেন তত বড় ফুলকা, আর বড় ফুলকা মানে সেই ফুলকা সামলাতে গিয়ে আরো বড় শরীর, তারপর আবার বড় শরীরের জন্য প্রয়োজন আরো বড় ফুলকা। এ যেন এক ধরনের চক্র তৈরি করেছে। 2টি গবেষণা থেকে শেষ পর্যন্ত বোঝা যায় গভীর সমুদ্রের অতিরিক্ত অক্সিজেন আর জিনগত কারণে সমুদ্রের প্রাণীরা অস্বাভাবিকভাবে বিশাল আকার ধারণ করেছে। তবে এই ঘটনা এখানেই শেষ নয়। ফিলিপ সিলভায়ের প্রথম